হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আমি প্রতিমা। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সুজির কেক। ডিম ছাড়া সুজির কেক কিভাবে করতে হয় তোমাদের সাথে আমি আজকে শেয়ার করে নেব। এইভাবে যদি সুজি দিয়ে তোমরা কেক বানাও, খেতে অসাধারণ লাগে, যা কিন্তু না বানালে তোমরা বুঝতে পারবে না। এর জন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ। তোমরা কাঁচা দুধ অথবা ঈষদুষ্ণ দুধও নিতে পারো ঠান্ডা করে। সেই দুধের মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল আর নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। আমি এখানে গোটা চিনি দিলাম না, আমি এখানে দিলাম গুঁড়ো চিনি। তো তেল, চিনি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা অল্প অল্প করে দেব, দিয়ে ভালো করে কিন্তু দুধের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সেটিকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে 20 মিনিটের মতো ঢাকা দেব। 20 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। সুজিটা কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর একেবারে সমান সমান হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে সুজিটা কিন্তু একেবারে আমার ফুলে গেছে আর উপরে তেলটাও ভেসে উঠেছে। এইভাবে সুজি দেওয়ার 20 মিনিট পর তারপরে আমি কেকটা প্রসেসিংয়ে আসব। তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও কয়েকটি জিনিস অ্যাড করতে হবে। আমি এখানে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা অল্প অল্প করে দেব, দিয়ে খুব ভালো করে সুজির সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। একেবারে পুরো ময়দাটা কিন্তু আমি দিচ্ছি না। আমি যতটা সুজি নিয়েছিলাম সুজির থেকে একটু অল্প পরিমাণ আমি নিয়ে নেব ময়দা। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার একটু স্প্যাচুলারের সাহায্যে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর এই সুজির কেকটা যতটা ফেটানো যাবে ততটাই কিন্তু সুন্দর হবে, খেতেও অসাধারণ হবে। তো একটু হাতের সময় নিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এবার আমি ফ্লেভারের জন্য আমি এলাচ নিয়েছি। এলাচগুলোকে একটু আধ ভাঙা করে আমি তার মধ্যে দিয়ে দিলাম। এলাচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আর তার মধ্যে আমি নিয়ে নেব এখানে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আমি এখানে 1 চামচ নিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা থিকনেসটা দেখে নাও, ঠিক এই ধরনের হবে। এর থেকে পাতলা কিংবা এর থেকে ঘন হলে কিন্তু কেকটা ভালো হবে না। ঠিক এই ধরনেরই হবে। আমি এখানে 1 কাপ সুজি, 1 কাপ দুধ আর নিয়ে নিচ্ছি 1 কাপ চিনির গুঁড়ো আর 1 কাপের একটু কম আমি নিয়ে নিয়েছি ময়দা। এবার এখানে একটা কেক টিন নিলাম। কেক টিনের মধ্যে একটু তেল ভালো করে ব্রাশ করে নিলাম। তারপরে উপর থেকে একটা আমি নিয়ে নিয়েছি কাগজ। কাগজটাকে সমান করে কেটে বসিয়ে দিয়েছি। তার উপরেও কিন্তু একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিলে কিন্তু কেকটা খুব ভালোভাবে উঠে আসবে। এবার সব শেষে আমি এখানে নিয়ে নিলাম ইনো। ইনোটা ভালো করে এর মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে। ইনো দেওয়ার পর উপর থেকে একটুখানি জল দেব, তাহলে কিন্তু ইনোটা একটু ফেপে উঠবে জল দেওয়ার পর। তো আমি এখানে জল না দিয়ে 1 চামচ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে জল দিয়েও মিশিয়ে নিতে পারো। বেশ কিছুক্ষণ হাতের সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। আর কেকটা যখন ঠিক বানাতে যাব বা রেডি করে গ্যাসে বসাতে যাব তার একটুখানি আগেই কিন্তু ইনোটা দিতে হবে। আগে দিলে কিন্তু হবে না। ইনো দিয়ে একেবারে রেডি করে নিয়ে তারপরে কেক টিনের মধ্যে ঢেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কেকের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এবার কেক টিনের মধ্যে আস্তে করে ব্যাটারটাকে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে পুরো ব্যাটারটাই আমি ঢেলে নেব। 1 কাপ সুজি দিয়ে এত সুন্দর অসাধারণ একটা কেক হয়। তোমরা যদি একবার বাড়িতে না তৈরি করো তাহলে বুঝতে পারবে না যে এতটা সুন্দর হয়। তো এইভাবে আমি রেডি করে নিলাম কেকের বাটিটাকে। এবার ওভেনে একটা কড়াইয়ে জল চাপিয়েছি। জলটা আমার মোটামুটি ফুটে এসেছে। এবার একটি স্ট্যান্ড দিয়ে তারপর আমি কেকের বাটিটা তার মধ্যে বসিয়ে দিলাম। উপর থেকে একটা কাচের ঢাকা দিয়ে দিলাম।
ঢাকনাটা বসিয়ে দেওয়ার পর সাইডের যে ফুটোটা আছে সেটা একটু কাগজ দিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে, যেন বাতাসটা বেরিয়ে না আসে। তো বন্ধুরা, এই কেকটা আমার রেডি হতে প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছে, একটু সময় লাগবে। তারপরে একটি কাঠি দিয়ে দেখে নিলাম যে হ্যাঁ, কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার খুব ভালো করে সেটিকে কিন্তু কেটে নেব। একটি ছুরির সাহায্যে সাইড থেকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। একটু বেশি সময় নিয়ে করেছিলাম বলেই হয়তো কেকটা অসাধারণ হয়েছে। তো এইভাবে উল্টিয়ে একটা প্লেটের মধ্যে পাত্রটা আমি তুলে নিলাম। তারপরে উপরে যে কাগজগুলো ছিল, কাগজটাকে কিন্তু আস্তে করে খুলে নিতে হবে। এইভাবে কাগজগুলো আমি পুরোটাই ছাড়িয়ে নিলাম। তারপরে তোমাদেরকে কেকটা কেটে দেখাবো যে কেকটা কতটা সুন্দর হয়েছে। আর শুধু দেখতে নয়, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে কেকটা আমার কতটা সুন্দর হয়েছে। এবার আমি ছুরি দিয়ে এইভাবে সুন্দর করে কেকগুলোকে ত্রিকোণ আকারে সবগুলোকে কেটে নিচ্ছি। অসাধারণ এই কেক তৈরি করে নিয়ে তোমরা রেখে দিতে পারো। 10 থেকে 15 দিন কিন্তু এই কেক ভালো থাকবে ফ্রিজে রেখে দিলে। বাইরে রাখলে অবশ্যই 4 থেকে 5 দিন ভালো থাকবে। এইভাবে যদি কেক তৈরি করে নেওয়া যায় আর বাড়িতে স্টোর করে রাখা যায়, যখন তখন চায়ের সাথে খাওয়া যাবে, কিংবা বাচ্চাদের টিফিনের জন্য দেয়া যেতে পারে। আর অফিস টাইমে লাঞ্চের জন্য কিন্তু দেয়া যেতে পারে এই টিফিন। তো অসাধারণ এই সুজির কেক তোমরা তৈরি করে নাও। না আছে কোনো এতে ডিম, না আছে আর অন্য কিছু। অসাধারণ, কোনো ড্রাই ফ্রুটও দিইনি। খেতে ভীষণ ভালো লাগে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা, কেকটা তোমাদের ভালো লেগেছে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। রোজ দিনের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে নিয়ে আসব। আর আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেক বন্ধুর কাছে আমি একটি অনুরোধ করব, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা অবশ্যই সাহায্য করবে। দেখো কত সুন্দর হয়েছে এই কেক। তোমরা আজই তৈরি করে নাও। আর বাড়িতে ছোটরা বাচ্চা যারা আছে তাদের মুখের সামনে নিয়ে গেলে তারা ভীষণই খুশি হবে। তো এই কেক দেরি না করে আজই তৈরি করে নাও।